আমরা অনেক সময় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা করি, দিনে কয়বার করি, সপ্তাহে কয়বার করি বা মাসে কয়বার করি, ওকেশনালি করি, তাই না? আসলে কিন্তু মনে করতে হবে ওনারা যে কবরে আছেন, ওনারা এই শুয়ে আছেন, কোনো আমল করতে পারছেন না, কি নিয়ে গেছেন, আফসোস করছেন শুধু, আর অপেক্ষায় আছেন আমার ছেলে মেয়ে কি দেবে আমাকে। এই যে আপনি দোয়াটা করছেন, এটা যে তাদের কত কাজে লাগছে, আহা, তারা যে কত ইন্তজারে আছে, কারণ এই দোয়ার কারণে তাদের শান বাড়ছে। শান বাড়া মানে তাদের গুনাহ মাফ হচ্ছে। তো আপনি যতদিন বেঁচে আছেন এই দানটা তাদেরকে করতে পারবেন, আপনি মরে গেলে আর পারবেন না। এই জন্য বেশি বেশি করে তাদের জন্য দোয়া করি আমরা। আর দোয়াটা কখন বেশি কবুল হবে? যদি সন্তান নেক আমল বেশি করে করে। সে কথা আরেক হাদিসে এসেছে, বনি আদমের সমস্ত আমল কেটে যায়, মৃত্যুর সাথে সাথেই কোন আমল আর জারি থাকে না। কয়টা আমল জারি থাকে? মাত্র 3টা। সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া করলে, আও ইলমিন ইনতাফাউ বিহি, কোন ইলমের কাজ দুনিয়াতে চালু রেখে করে গেলে মানুষ যার থেকে কন্টিনিউয়াসলি ফায়দা পাচ্ছে, সে ইলম থেকে ওই ইলমের কাজ। আর 3 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, সন্তান সালেহ, সন্তান নেক আমলে ব্যস্ত আছে, ওই সন্তানের দোয়াটা বেশি কবুল হবে।